শেষমেশ ভিড় ঠেলাঠেলি করে মায়ের মন্দিরের সামনে ট্যুর গাইড ভিড়ের মধ্যে এত ভিড়, ভাবছি না ভিড় কম হবে, তা ভিড় হয়ে গেছে। জয় মা, মায়ের মন্দিরের সামনে যাওয়া হলো না, এত ভিড়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন অন মাই ইউটিউব চ্যানেল বুলেট চ্যানেলস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো আমি যাচ্ছি, আমি ঠিক বলবো না আমরাটা কে সেটা আমার সাথে আরেকজন আছে, সেটা পরে বলছি। যাওয়ার উদ্দেশ্যটা বলি কোথায় যাচ্ছি। তো যাচ্ছি এখন বললা, যেটা বালুঘাট অবস্থা বললা পুজো হয় প্রতি 1 বছর পর। খুব জাগ্রত মায়ের মন্দির। কোনো বিগত 2-3 বছর কোনো যাওয়া ঠিক ছিল না, তো এবছর যাচ্ছি বললাম মায়ের পুজোয়। পুজো হয়ে গেছে, মাকে দেখতে যাচ্ছি। তো সকাল সকাল বেরোবো বাইক নিয়ে, অবশ্য আমরা দুজন, আর একজন কে আছে সেটা পরে বলছি আমার সাথী। তো চলো বেশি দেরি না করে বাইকে বেরোই। আর যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নিচে বেল আইকনে ক্লিক করে সব অল করে রাখবে ভিউ, তাতে নতুন নতুন ভিডিওর সাথে তোমরা পরিচিত হতে পারবে। তো চলো বেরোই, আর বেশি দেরি করবো না, যাই ডাইরেক্ট হেলমেটের ব্লগিংয়ে, মানে অ্যাকশন ক্যামেরা দেখা যাচ্ছে। চলো। তো এই মুহূর্তে বেরোলাম, এই হচ্ছে সেট আপ গাড়ির। তুমিও ব্ল্যাক আমিও ব্ল্যাক, দুজনে ব্ল্যাক ব্ল্যাক। কি হলো আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমাটা পরে পড়ো। তো এই হচ্ছে আমার আরে লুজ হবে আস্তে আস্তে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ এই হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু। আর এই হচ্ছে লাগেজ কিছু নিইনি, একদিনের জন্য যাচ্ছি। তো এখানে সেট করে এলাম যাতে হ্যাঙ্গিং করতে না হয়, সুবিধা পড়বে না। এটা বাঞ্জির সাথে বেঁধে নিয়েছি, আর ট্যাঙ্ক ব্যাগ। আর এইখানে আমি হাই। তো চলো বেরোই। মা চণ্ডী, চলো রাইডটা শুরু হয়ে যাক। হর হর মহাদেব, জয় বজরং বলি। তো বেরিয়ে পড়লাম বললার উদ্দেশ্যে। তো প্রথমে এখান থেকে বললা হয়ে ঠাকুর দর্শন করে পুজো টুজো দিয়ে যাবো সরদার বাড়িতে, বালুরঘাট হিলিতে। তো ওইখানে থাকবো আজকের দিনটা, আশা করি কালকে আসবো। তো কালকে আজকে আসবো না, যাতে যে আজকে আসার কথা ছিল, সরদা বললো বাড়ি যাচ্ছে আর দূর, তো আমার বাড়ি যাবো না, আবার না করতে পারলাম, তখন খারাপ ভাববে। তো চলো বাড়ি যাই। আর অনেকদিন পর মোটো ব্লগিংয়ে আসলাম, প্রায় 1.5-2 মাস মিনিমাম হবেই আশা করি। তো বেরোতে বেরোতে 6:30 বেজে গেলো। 6টা বললাম, 6টায় রেডি বললাম, কিন্তু একটু লেট হয়ে গেল। তো মাকে প্রণাম করে নিই। রাস্তার পুরোই ফাঁকা, শীতকাল বলে কথা, ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়ছে। কাল থেকে ঠান্ডা বেশ ভালো লাগছে, আর বাকি কয়েকদিন ঠান্ডা সেরকম ছিল না, তো এখন ঠান্ডা বেশি লাগছে, ভালোই জায়গায়। তো চলো বেরিয়ে যাই। সামনে একটা স্টেট বাস যাচ্ছে, ও হয়তো শিলিগুড়ি পথে যাচ্ছে, তো আমরা যাবো বালুঘাটের পথে যাবো, ওখানে ঘুরবো। তার মধ্যে এক নিউজ দেখলাম কালকে, বললাতে কালকে পকেটমারি হয়েছে, মোবাইল আর ফোন ছিনতাই হয়েছে বললা থেকেই। ওই জন্য সব সেফটি বজায় রাখতে হবে। অবশ্য আমি ক্যামেরা নিয়েছি, ক্যামেরার সেফটি আমার দায়িত্ব, সেটা বাকিটা নিজেকেই বুঝে নিতে হবে, এখনকার কেউ দায়ী নিবে না। যাই চলো। সুন্দর সুন্দর রোদ উঠছে অবশ্য, এদিকে হলুদ আভাটা পড়ছে এই বিল্ডিংয়ে, মানে ডান দিক থেকে পূর্ব দিক থেকে রোদটা উঠছে। তো প্রথমে আমি আর সৌরভদা ভেবেছিলাম যে বাসে যাবো, কিন্তু এত যে ভিড় হবে কালকে সেটা বুঝতে পারছি। কালকে এক বাস এখান থেকে ছেড়েছিল সকাল 7:30 কি 7টার দিকে, বললার মেন গেটে পৌঁছাতে ওর বেজে গেছে প্রায় 9:30 10টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা এক্সেস, প্রায় 3 কিলোমিটার জ্যাম। বলে আমার কয়েকজন বন্ধু গেছিলো, তারা বললো যে ভাই বাসে গেছিলাম আমরা, খুব পস্তাইছি, কারণ বাইক নিয়ে বাড়ির লোক যেতে ইচ্ছিল না, সেখানে গেছি 3 কিলোমিটার জ্যাম পেয়ে আটকেছিলাম। কি আর বলবো, ওই জ্যাম পেয়ে আটকা থাকতে থাকতে মেন মন্দিরে ঢোকা আরও ক্রিটিক্যাল ব্যাপার। ওই জন্য আমরা ভাবলাম, প্ল্যান করলাম যে বাইক নিয়ে যাওয়া যাক। বাইক বললায় সৌরভদা এক দিদি আছে, ওই দিদির বাড়িতে রেখে স্নান টান করে সব ফ্রেশ জামা কাপড় পরে আবার পুজো দিতে আসবো। পুজো দিয়ে বললা থেকে আবার সৌরভদার দিদির বাড়ি এসে ড্রেস ট্রেস পরে দেন সৌরভদার বাড়ি যাবো। এই হচ্ছে ব্যাপার। হবে না ভিড় তো হওয়ারই কথা, কারণ প্রতি 1 বছর পরে পুজোটা হয় শুধু 3 দিনের জন্য, মানে শনিবার দিন
না সরি 3 দিন না, হ্যাঁ 3 দিনের জন্য, সরি। শুক্রবার দিন রাত্রে পুজোটা হয়েছে, শনিবার দিন দর্শনার্থীরা ঠাকুর দেখেছে, আজকেও ঠাকুর দেখবে, দেন কালকে বিসর্জন। বিসর্জনে থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু এদিকে দোকান আছে, এমন ইভেন্ট আমাদের স্টেডিয়ামে লিগও শুরু হয়েছে, খেলা চলছে, আম্পায়ারিং করছি, সব দিক বিবেচনা করে আমাকে চলে আসতে হবে। তো যাওয়া যাক, মাকে দর্শন তো করবোই, অনেক বছর পর যাওয়া হচ্ছে। বাবাকে বলেছিলাম বাবা যাবো নাকি, বাবা বলে না আমি যাবো না, আমার এরকম ঠাকুরের মুখমণ্ডল দেখতে কেমন ভয় ভয় লাগে, কেন বাবা বললে আসবে না, ঠিক আছে চলে করলাম না, তাই আমি আর সৌরভদা চলে আসলাম। তো এই মুহূর্তে কালিয়াগঞ্জ ঢুকলাম। তো কালিয়াগঞ্জ ঢুকে একটু মায়ের মন্দির দাঁড়াবো বড় কালীবাড়িতে, মাকে দর্শন করে প্রণাম করে আবার আমাদের গন্তব্যস্থলে যাব। তো তার আগে হয়তো জ্যামের সম্মুখীন হতে হবে কিনা জানি না। হ্যাঁ না, রেলগেট না মনে হয়। বাবা, এই বড় বড় ডাম্পারগুলো ওই দিক দিয়ে যাচ্ছে আজকে, এগুলা দেখলেই ভয় লাগে আমার। তো এখানে মায়ের মন্দির দাঁড়াবো, মাকে একটু দর্শন করে আবার নিজেদের গন্তব্যস্থলে বেরিয়ে যাব। জয় মা। মা গো, সবাইকে ভালো রাখো। ঠিক মতো না পৌঁছে যেতে পারি, আমরা আসতে পারি বাড়ি পথে। সকালে পুজো হচ্ছে মায়ের এখানে। হ্যাঁ, লাইট ব্লিঙ্ক করছে, একটা লাল লাইট ব্লিঙ্ক করছে। এখানে বলি হয়, বলি জায়গা ঢেকে রাখছে। জয় মা, মা গো। মঙ্গল করো মা, মঙ্গলময়ী। সকাল ঘড়ি দেওয়া যেন 7টা, সকাল সকাল মায়ের পুজো হয়ে বসেছে পুরোহিত মশাই। মায়ের সব অলঙ্কার সজ্জিত, মা সব। কোনবার পূজায় আসতে পারিনি এখানে, এতদিন ধরে পূজা হয়েছে, একবারে পূজা আসতে পারিনি। চলো যাবো তো, ছবি ইয়ো না, ঠিকই আছে, ফটোশুট। আজকে ছুটি, স্ট্যাটাস দিয়ে বলবো আজকে ছুটি, কারণ স্টুডেন্ট জানে না। লিখলা কি লিখছ দেখি? আজ এবং কাল 2 দিন সব টিউশন বন্ধ, কারণ বললা যাচ্ছি আমরা, লিখে দাও। তো সকাল সকাল পরিবেশটা দেখতে খুব সুন্দরই লাগে প্রায়, চারিদিকে এদিকে ধান ক্ষেত, ওই ধান ক্ষেত বলবো না, সব ক্ষেত আছে, ওই দিক দিয়ে সব কুয়াশাই কুয়াশা। ও সকালে প্রাকৃতিক মনোরমটা খুব দৃশ্য সুন্দর। আর মাঝখান দিয়ে এই রাস্তাটা তো মানে আলাদাই ব্যাপার। কালিয়াগঞ্জের এই রাস্তাটা এতটা সুন্দর লাগে, যতদূর চোখ যাচ্ছে একদম গাছপালা চারিদিকে ঘেরা, সব ভালো রাস্তা। মানে একটা আলাদা অনুভূতি ফিল হয় রাস্তাটা আসলে। আর এদিক থেকে সূর্য মুখে ইচ্ছে মেঘে আড়াল দিয়ে, মেঘ কেন বলবো, আকাশে আড়াল দিয়ে। আমার সামনে দিয়ে একটা স্টেট ওভারটেক করলো, দেখো যাচ্ছে কি করে গাড়িটা, এমনিতেই গাড়িতে এত ভিড়, তার মধ্যে মানে লরিটাকেও ওভারটেক করে চলে গেল। মানে চালানো এদের কি আছে
এইভাবে চালানো রিক্স যা, দেখবা আমি শুধু এর পিছন দিকটা নিব, কারণ সারা রাস্তা আমাকে সাইড দিবে না মনে হচ্ছে। আমার গাড়ি কেবল সাইডে চলছে, মানে 65-70 চলছে, প্লাস এবার মানে আরও ভাগাচ্ছে। এদের হাত অবশ্য পাকা, কিন্তু এই রাস্তায় লোক ভিড় নিয়ে না চালানোই বেটার, কারণ ব্রেক যখন তখন করতে লাগবে, লোকগুলো না হলে সব হিমড়ে নিচে পড়ে যাবে। এখন তো ভদ্র যাচ্ছে, একটু ক্যামেরা যখন অফ ছিল আমার একে বুকে বুকে একে চালাচ্ছে। সম্ভবত রায়গঞ্জের গাড়ি। দেখো দেখো, বাপরে বাপ, আমার নিজের দেখে ভয় লেগে যাচ্ছে রে, কলিজা হাতে চলে আসবে মনে হয়। সব অভিজ্ঞতা এদের প্রচুর। ও চালাচ্ছে, হয়েছে বাম্পার নাই, উড়ে যাচ্ছি। বাপরে বাপ, আমি উড়ে গেছি, হয়েছে ওর সামনে বাম্পার মারিনি, আমি কি মানবো? বাপরে, এরা কি চালাচ্ছে, কিছুই তো মনে হয়। ও এদিকে যাচ্ছে কিন্তু পটকে কোণে মারে দিল। হ্যাঁ, উড়ে যাবে এখান থেকে, না এখানে থামছে। ওই যে বড় বাম্পার তো, ওই জন্যই তো। এবার আমি ওভারটেক করব। ইয়ে, ওভারটেক করে দিছি, কি মজা। তো এই মুহূর্তে কুসুমুন্ডি পৌঁছালাম। এই যে আসার সঙ্গে সঙ্গে বাম্পার শুরু এখান থেকে। এই যে একটা সামনে কুসুমুন্ডি থানা, সামনে হয়তো আরো 3টা আছে। এই যে ফট করে ব্রেক করে দেয় না এরা, এটাই খারাপ লাগে। ইন্ডিকেটার ফিন্ডিকেটার দেয় না, ব্রেক করে দেয় ডাইরেক্ট। বাই দ্য ওয়ে, যেখানে আমি ছিলাম একটা গেল, এই সামনে 2টে, ওরে মা, আরো 2টা দেখতে পাচ্ছি, ও আচ্ছা। এই 2টে গেল, এবার আসবে 3টে। না এটা ঠিক আছে না, তাও ঠিক আছে, এটা নতুন করছে মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে। সূর্য আমার দিচ্ছেও কি, ঠান্ডা লাগছে আস্তে আস্তে, গরম কিন্তু লাগছে না এখন পর্যন্ত, যেটা মোদ্দা কথা। গরম না লাগেই ভালো, 11-12 থাকবো, ওই ঠান্ডায় ঠান্ডায় কেটে যাক, আরো ভালো। কই গো, ওই দেখো গো, লুকিয়ে বেঁধেছে আমাকে বাম্পারটা, এই 3টে। শোনা গো, আমার কষ্ট নিয়ে না ভাই, বাইকটা তোমাকে একটু কষ্ট দিচ্ছি। ভাই সে একই রাস্তা, আর নাই মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না। ও মা, থাকবে আর না, ওরে মদনা ওরে সোনা লুকুচুকু। এই যে 4টে, ব্যাস শেষ, 4টা শেষ। ভাই কষ্ট নিস না তুই, জানি তোর ধকল যাবে, 2জন বসে আছি তো, একটু ধকল যাচ্ছে তোর উপরে। ও এই রাস্তার এই সিনারিটা মানে এত ভাল লাগছে, মানে ভিডিও না থাকতে পারলাম না। মনে হচ্ছে পুরো একদম কি বলে, সুন্দরবনের রাস্তা যেমন হয় তেমন, যা ভিডিও দেখেছি। আর আরেকটা কথা, এখানে সৌরভদা বললো আমাকে যে যখন রাত্রেবেলা নির্ঝুম রাস্তাটা থাকে তখন এখানে ডাকাতি ফাঁকাতি হওয়ার চান্স খুব বেশি, তাই সবাই আসবে একটু কেয়ারফুলি, যারা যাবে কুসুমুন্ডি পাবে রাস্তাটা, একটু কেয়ারফুলি আসে চাই। বড় ভাই, ও সেই লাগছে দেখতে কিন্তু বাইরে, এটা কোনো বাইরের জায়গা না, এটা আমাদের উত্তরবঙ্গ ভাই, একটা আলাদাই ব্যাপার আমাদের এই উত্তরবঙ্গে।
মাঝখান থেকে আছে দুই থেকে সেই বড় বড় গাছ। ও আলাদা একটা অ্যাটমসফিয়ারে আসতে আসলে নিজেকে আলাদাই মানে হিল লাগে। মানে হিল বলতে কি মানে মনের মধ্যে হিলনেস সত্যি। এইদিকে অবশ্যই ফার্স্ট আসলাম বাইক নিয়ে, মানে কুশমন্ডি অবধি এসেছিলাম। আমার প্রায় আসছিলাম অনেকবারই হবে হয়তো। তারপরে কুশমন্ডির পর থেকে বালুঘাটে না সরি গঙ্গারামপুর অবধি আসছিলাম বাইক নিয়ে, আমি মনে আছে। হ্যাঁ গঙ্গারামপুর অবধি বাইক নিয়ে একবারই এসেছিলাম, তারপরে এই ফার্স্ট। তখন আমার বাইক ছিল না, আমার জ্যাম্বুর বাইক ছিল তখন। ওই বাইক নিয়ে আমি একা আসছিলাম, তারপরে এই আসা আমার নিজস্ব বাইক নিয়ে। এই হচ্ছে বুনিয়াদপুর ঢুকলাম আমরা। এখান থেকে বাঁ দিকে যাবো আর ডান দিকে মালদার গাজল না বাদে। কাকা কাকা হাতটা দেখাও না বড় করে, কাকা এরকম হাত দেখাচ্ছে। কাকা দেখাচ্ছে এইভাবে হাত। ও বুনিয়াদপুর ক্রস করলাম। এখান থেকে কতক্ষণ আর এখান থেকে কতক্ষণ আমাদের? হ্যাঁ আধা ঘন্টা। ঠিক আছে কোনো ভালো না, চালা যাবো চলো। এই দেখো দেখো এই দেখো আগে পাগলাকে দেখো। কোনটা এটা? এগুলা অটো তো বাড়ি কোথায়? ওইটাতেই? আচ্ছা তো এখান থেকে আর আমাদের বললাম ডিস্টেন্স 10 থেকে 12 কিলোমিটার। তো ওখান থেকে দিদি বাড়িতে যাবো, মানে দিদি হবে সৌরভদার, মানে দুজনেরই বোন হবে, দিদি মুখ থেকে বাড়া যায়। তো যাবো, স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হয়ে দেন পূজা দিয়ে আসবো। তো চলো যাই রাস্তায়। আর সূর্য আমার ওইদিকে উপরে অলরেডি উঠে গেছে, সেরকম রোদের তাপ নাই, কিন্তু এরকম থাকুক পূজার দেওয়া পর্যন্ত আমাদের গরম যাতে না লাগে। তো এই মুহূর্তে বললা এন্ট্রি করলাম। কোনটা? এই হচ্ছে বললা রাস্তাঘাটে ভিড়, মানে কাল পরশু তো আসাই যায়নি একদম, এত চারিদিকে ভিড় যা। আজকে তার একটু ভিড় কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, কারণ বাকি হয় কি মনে জানি না। তাও ভিড় প্রায় থাকবেই, আজকে শেষ দিন বলে কথা। আসবোই মাকে প্রণাম করতে। এই হচ্ছে মেন গেট মা বললাম। জয় মা, মা গো রক্ষা করো, জয় মা। ওই যে মায়ের মেন গেট, যাবো একটু পরে মায়ের কাছে আসবো। মা আছেন সত্যি, ওই মা আমার মা চণ্ডী দুজনে দেখছে। হ্যাঁ ঠিক আছে। দেখো এ কেমন দেখ পিছন দিকে দেখবো না, গাড়ি আসতেছে, ঘুরে যাচ্ছ, বাপের রাস্তা পাইছো নাকি? হ্যাঁ কথা বলো, দেখবো না ঘুরাচ্ছি? তুই দেখবো, চোখে দেখতে পারো না কানা চোদা? মাথা কারো কম করে দেয় জানোয়ার, টোটো হারামজাদা শুয়ার। তো এই মুহূর্তে সৌরভদা বোনের বাড়িতে আসলাম। এটা বিএসএফ ক্যাম্প রেখে, এটা বিএসএফ ক্যাম্প। ওই দিকে যাবো পিছন রাস্তা দিয়ে, শর্টকাট হবে এদিক দিয়ে। তো এটা এখানে আছে সৌরভদার বোনের বাড়ি, আর এখানে গাড়ি পার্কিং করে চান টান করে দেন যাবো মেলায়। তো এইভাবে যাবো না বাইক টাইক নিয়ে, কারণ পার্কিং জায়গা নেই। তো স্নান টান করে আবার পরে ফ্রেশ হয়ে মেলা উদ্দেশ্যে মানে মায়ের কাছে যাওয়ার জন্য দেখা হচ্ছে, চলো। তো কটা বাজে? তো এখন বাজে বেলা 11টা। আমরা দুজন এখন বললা উদ্দেশ্যে যাচ্ছি। সানগ্লাস পরে নিয়েছে আর আমি ডবল ব্যাটারিতে যাচ্ছি। তো স্নানটা রোদ তো প্রচুর আছে বাইরে, রোদ তো রক্ষা করা যাবে না। যাই মন্দিরে পুজো টুজো দিব, আগে মন্দিরে ঢুকবো, কারণ বাইক নিয়ে আসতে পারতাম। বাইক নিয়ে আসার জন্য পার্কিং লাগবে, পার্কিং রাখার জায়গা ছিল, কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই, কে কি বাইকে স্ক্র্যাচ ফেলে দিবে তার কোনো ব্যাপার নেই। তো চলো মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরটা ঘুরে দেখি। প্রায় 3-4 বছর পর আমি আসলাম মন্দিরে। ছোটবেলায় ক্লাস 10-এ কি 11-এ পড়াকালীন একবার আসলাম দাদাদের সাথে, তারপরে এই। চলো। তুমি আরো ছোট থাকতে আসছো, তার তো হয়ে গেল, দুজনেই প্রায় নতুন। মন্দির হওয়ার সময় আমি আসিনি, আমি এতটা শুধু একচালা মন্দির ছিল 7-8 বছর। ভাই আমি তো 4-5 বছর হবে আমার সাথে। চলো মন্দিরে যাওয়া যাক, মন্দিরের টোটালটা ঘুরে তোমাদের দেখাবো।
এখান থেকে এখন প্রসাদ নিচ্ছে আমরা মায়ের ভোগের জন্য দাদার কাছ থেকে। সব মিক্স করে নিলে তো মায়ের ভোগ এখান থেকে যায়। এই সামনে মন্দির আছে, ওখানে যায় মাকে ভোগ মায়ের মন্দির যায় আমাদের ভোগ। ট্যুর গাইড সৌরভ দা এখন ট্যুর গাইড হয়েছে। আগের বার আমি ওই দিকে ঢুকছিলাম এই সামনে রাস্তা দিয়ে, এখন পিছন দিয়ে ঢুকলাম। হেভি ভিড়, এই দিয়ে চলে দিয়ে চলে লোকে পুরো গিজ গিজ। এগুলা কোনো ভিড় পূজাটা চাপ হয়ে যাবে কিন্তু দাও মুশকিল হয়ে যাবে ভিড়ের মধ্যে, এত ভিড়। ভাবছিলাম ভিড় কম হবে, তা ভিড় হয়ে গেছে। শেষমেশ ভিড় ঠেলাঠেলি করে মায়ের মন্দিরের সামনে। জয় মা। তাই নাকি? জয় মা। মায়ের মন্দিরের সামনে যাওয়া হলো না, এত ভিড়। তো এখান থেকেই মাকে দেখা ইয়ে হলো। এদিকে এত ভিড়, এদিকেও এত ভিড় হয়েছে। কল্যাণ মন্দিরে পূজা দিয়ে এক্সপিরিয়েন্স পুরো পাওয়াটা বেজে গেছে। বিশাল এক্সপিরিয়েন্স। মানে সামনে যেতে পারলাম না, আমরা সাইড থেকে কথা বললাম, মানে সাইড থেকে পূজা দিলাম। সামনে গেলে অবস্থা শেষ। এমনি মাথায় টক টক করে বাড়ি যাচ্ছে। আমার মাথায় লাগছে কিন্তু একটা, হ্যাঁ এমনি মাথায় লাগছে একটা, পরে ওখানে গেলে মাথা ফাটবে। একটা পরে গেছে মাথায়, আগেবার রক্ত পড়ে গেছিল আগেবার। তো বাড়াই ভিড় থেকে বেরোয়, বাইকের কথা হচ্ছে পরে। তো পূজা টুজো দিয়ে বেরিয়ে কিছু কেনাকাটি করে বোনের জন্য। এটাকে পূজা দেওয়া বলে, মানুষের মাথা ফাটানো বলে। লিটারালি আমার মাথা একটা অলরেডি লাগছে, কদমা লাগেনি, ওটা বাতাসে লাগছে। কদমা হলে ফেটে চৌচিয়ে যেত। আর তুমি ছুটছো, লোকটা মাথা কিন্তু শিওর লাগছে। আমি কি বলে নকুলদানা না কুকুলদানা, লোকটা মাথায় চুলকাচ্ছে। তো পূজা দিয়ে বেরোনোর পর আবার যাচ্ছি বাড়িতে। বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আবার যাবো সৌরভদার বাড়িতে, হিলিতে। সৌরভদা আমাকে বাংলাদেশে পাচার করবে নিয়ে যায়, ওই জন্য নিয়ে যাচ্ছে বাড়িতে জবাই করার জন্য। মানে বাংলাদেশে ফেন্সিং দিয়ে পার করবে, আর বাকি 5 লাখ টাকা করে নেবে। 5 লাখ মাত্র? কত দেয়? বেশি বাবা, আরো বেশি। 10 কোটি টাকা? তাহলে তো পাচারই করে দিতাম। কি 10 কোটি টাকা পাচার করি, তো কি অবস্থা। তো তোমার কাছে তোমার বাড়িটা হয়ে যেত, আমার হয়ে যেত। তো তোমার কেমন এক্সপেরিয়েন্স হলো বুঝে দিয়ে? ফাটাফাটি, লোকের মাথা ফাটাতে আসে, এটা ছিটা দিতে আসে না। যার উপরে রাগ আছে তাকে দেখে মেরে দাও। ওয়ান চলো বাড়ি যাই, বাড়ি যাই খাওয়া দাওয়া করে আবার মোটোবলিং সেটআপে দেখা হচ্ছে। চলো। জয় মা চণ্ডী। তো এখন বাজে বেলা 1টা। তো আমরা মেলা থেকে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট করলাম দিদির বাড়িতে। তো এখান থেকে যাবো এখন সৌরভদা বাড়িতে। সৌরভদা বাড়িতে গিয়ে ওখান থেকে যাবো বিকালে এক জায়গায় ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব না যাব সব ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তার জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে। তো আমি এখান থেকে একা একা বেরোলাম। সৌরভদার সামনে দাঁড়ায় আছে, এই যে সৌরভদার জ্যাকেট ট্যাকেট পরে দাঁড়ায় আছে। এখান থেকে যাই, টাকায় দাও, এখানে টাকায় দেবো। আরে না না, ও তো তুমি যাবা, ওই জন্য ঢুকালো ওই দিক দিয়ে। উঠতে পারবা? আসি দিদি, আসলে অবশ্যই আসবা, অবশ্যই আসবো। তুমিও যাও, তুমি আসছি গো। আর বন্ধুদের সাথে দেখা করো বাড়িতে অবশ্যই। আর রান্না খুব ভালো ছিল সত্যি। কি হলো গো? আসছি আবার, দাঁড়াও তুমি দাঁড়াও। যাবো, আসছি একদম, হ্যাঁ।
তো দুপুরের পেট পূজা করে খেয়ে বেরোয় এখন আবার গন্তব্যস্থলে সৌরভদার বাড়ি। এখান থেকে কত কিলোমিটার হবে? কত কিলোমিটার? হ্যাঁ 30 মিনিট, তাহলে কত 30 হবে? 25-30 কিলোমিটার, ঠিক আছে অ্যাপ্রক্স। তো বালুঘাট হয়ে তো যাবো আমরা, তাই থাক। তো চলো সৌরভদার বাড়ির গন্তব্যস্থলে। তো এখান থেকে শুরু হলো বালুঘাট পৌরসভা, আর এইদিকে ও ফ্যাশন ও ম্যাক্স, আচ্ছা বালুঘাট পৌরসভা ওয়েলকাম। আলটিমেটলি বালুঘাট ঢুকলাম WB60, মানে রায়গঞ্জ গাড়ি নিয়ে। আমি এই কি বলছি, তো আলটিমেটলি বালুঘাট ঢুকলাম। এখান থেকে সম্ভবত লেফটে যাব না, বাঁ দিকে, কারণ যাবো আমরা হিলি গেলে তো অলওয়েজ বাঁ দিকে, তাহলে বাঁ দিক দিয়ে যাবো তো। ওকে, তো আমার কো পাইলট যিনি আছেন আমার সাথে, তিনি বলে দিবে আমাকে কোন দিকে যাবো। আর আমি একবার আম্পায়ারিং করতে এসেছিলাম বালুঘাটে, তো ট্যাঙ্ক বোন এক জায়গায় নেমেছিলাম। বালুঘাট শহরটা সত্যিই দেখতে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখতে পাচ্ছি তাই বলতেছি আমি। কারণ ভিতর কি আছে তা জানি না আমি, মানে ভিতর শহরের ভিতরে কি আছে তা জানি না, কিন্তু আমার যত চোখে আসছে চারিদিকে পরিষ্কার। কোনটা? এটা পার্ক, বালুরঘাটে বড় পার্ক, শিশু উদ্যান। আই লাভ বালুরঘাট। মানে মেন শহরটা 24 কিলোমিটার। ও সোজা। তো আর বলছে সৌরভদা 12 কিলোমিটার মতো রাস্তা। তো সৌরভদা আমাকে যা ইনস্ট্রাকশন দিল, বললো এখান থেকে স্লো চলো, কারণ সামনে হাট বসছে, কামারপাড়া হাট। তো অনেক বড় হাট, গ্যাঞ্জামও হয় খুব। গ্যাঞ্জাম বলতে এখান থেকে দেখতে পাচ্ছ কিছু ফাঁকা লাগছে আমার। এখান থেকে অ্যাপ্রক্স 4 কিলোমিটার আছে সৌরভদা বাড়ি। দেখি সামনে কত বড় হাট আছে না আছে, আমরা সব ফেরে বেড়ায় যাবো। ইস কত খাসি গো। কোন দিকে? এই টোটালটা? ও গোড়াটা। বাবা না, লোকজন আছে ভালো। হ্যাঁ বাচ্চারও হতো, আচ্ছা তাও সেরকম ভিড় নাই। সব এদিকে সব লোক যে যার মতো পাটি বিক্রি হচ্ছে ওইদিকে। দেখো ইন্ডিকেটার দাম অনেক ঘুরে গেল। অলমোস্ট সৌরভদার বাড়ি চলেই যাচ্ছি। ডান দিকে যাবো, ডান দিকে তো এই গলিটা, এখান থেকে ডান দিক। কোনটা? দেখো বাইকে কোনো আওয়াজ হচ্ছে সামনে, ঠকঠক করে কোনো আওয়াজ হচ্ছে বাইরে? শিওর? ভালো আছো? এখানে তো দিদি। হ্যাঁ লাগো না। এই থাকবে এইভাবে। মাটি ঢুকে যাবে। কাঠ বা পাথর দিলেই হবে পাতলা।
হ্যাঁ বাস হয়ে যাবে স্যার। পড়ে যাবে। না না, ওই পাতলা জায়গাটা দাও, এখানে পাতলা দিকটা। ঘুমাচ্ছে। হ্যাঁ 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 তো না, এবার ঠিক আছে। না করবে না। তো এই মুহূর্তে সোনাদা বাড়ি আসলাম, রেস্ট করব। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই বাড়িটা গোটাটা হচ্ছে মাটির বাড়ি। এই প্রথমবার অনেকদিন পর মাটি বাড়ি থাকার মজাটা পেলাম। আর এই প্রথম মাটি বাড়ি থাকবো, শুভ এনজয় করব। এখন হাত পা ধুয়ে রেস্ট করব, পরে তোমার সাথে দেখা হচ্ছে, কারণ সকালে উঠছি, ঘুমও পাইছে। চলো দেখা হচ্ছে পরে। তো এখন বাজায় ঘড়ির কাঁটায় ঠিক 5:03। আমরা দুজন যাচ্ছি একটু বালুরঘাটের দিকে ঘুরতে। দুজন, এই যে সৌরভদা, এই দুজনে একে হেল্প করে আছে। তো ভাবছিলাম ঘুমাবো দুপুরে, ঘুম টুম সব উঠে গেছে লাটে, তখন যে বালুরঘাটের দিকে ঘুরতে। চলো বালুরঘাট, বসো। হ্যাঁ, বালুরঘাটে কি কি কাজ করাবো না করাবো, কী জন্য আছে সেটাও বলবো পরে। হুম। তো এখন বেশ ঠান্ডাও লাগছে এইদিকে, এই জন্য একটা আমি জ্যাকেট পরে নিলাম বাঁচার জন্য। আর সেরকম ঘুমাতে পারিনি বলতে কি, শুইনি। এখানে আসার পর থেকে ঘুম একদম কেটে গেছে। সৌরভদার দিদির বাড়ি থেকে সৌরভদা বাড়ি আসার সময় রাস্তায় একটু ঘুম পেয়েছিল, ভাবলাম দাঁড়াবো। সৌরভদাকে বললাম, তো বললো বাড়ি বেশি দূর নেই, কাছে গেছে, তাই এখানে দাঁড়িয়ে না, বাড়ি যেয়ে দাঁড়াবো, ঘুমাবো একবারে। বাড়ি আসলাম, দেখি কোনো ঘুম নাই, ঘুমের কোনো ঘয়ই নাই। তো কী করবো, তাই এই দিদি ঘুরলাম, হাসি মজা করলাম, হাসি মজা করে দেন এখন বালুরঘাটের দিকে যাচ্ছি দুজন মিলে। কারণ বালুরঘাটে কেমন কি মজা হবে তা সেটা পরে বলবো, সেটা পরে বুঝবো। তো চলো বালুরঘাটের দিকে গিয়ে পরে যোগাযোগ করবো তোমাদের সাথে। কারণ বালুরঘাট টাউনে ঢুকে বাকিটা কথা পরে বলবো। বিকালবেলা ওয়েদারটা দেখতে সেই লাগছে, চারিদিক কুয়াশায় ভর্তি। 100% কুয়াশা। হ্যাঁ অন করছি। এইদিকে পুরাটা কুয়াশা, মানে দূর থেকে দেখা যাচ্ছে, এখনো কুয়াশা পড়েনি, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। আমাদের রায়গঞ্জ যেমন কর্ণজোড়ি এরিয়া, তেমন এটা হিলি থেকে একটু আগে, জায়গার নাম তিহরে দাদার বাড়ি। তো এখানেই আছি আপাতত। তো আকাশটা দেখতেও সুন্দর লাগছে, তাই না? ও মাইরি। তো বালুরঘাটে যাচ্ছি, কারণটা তোমাদেরকে বলি যে বালুরঘাটে ভালো বডি স্পা করে। তো ওখানে যাবো কি না, তো বললো চলো তো করে আসি। দাদা এখন বলছে যাই ঘুরে করে আসি, কেমন কি করে না করে। শরীরটাও একটু টায়ার্ড হয়েছে, কারণ কালকে খেলা ছিল আমার, খেলে ধুলে খুব টায়ার্ড হয়ে গেছি। আর তার মধ্যে আজকে কালকে রাতে 1টার সময় ঘুমিয়েছি, আজকে 5টায় উঠছি, মানে 4 ঘন্টা ঘুমিয়ে জার্নিতে বডিটা একটু রিল্যাক্সেশন হয়ে যাবে স্পা করলে। তো সেই স্পা সেন্টারে যাবে বালুরঘাটে, মানে দাদাদের বাড়ি থেকে বালুরঘাট মেন টাউন 10 থেকে 12 কিলোমিটার, মানে আমাদের রায়গঞ্জ দুর্গাপুর এরিয়া, এত দূর যেতে লাগবে। ঠিক আছে, ঘোরা হয়ে যাবে, এটাই তো মস্তি। তো চলো স্পা করবো, স্পায়ের ফিলিংস শেয়ার করবো তোমার সাথে। বাকিটা ভিডিওর সামনে জুড়ে থাকতে হবে, আর দেখতে হবে বুলেট চ্যানেল। কেউ আধা আধুরা ছেড়ে যাবে না, তাহলে বুঝতে পারবে না। যা দেখবে সমস্ত পুরো দেখবে টেনে নিয়ে। চলো। তো আমাদের আসার পথে হাটটা পড়ছিল এখানে, তো তখন অত ভিড় ছিল না, এখন বিকাল হতে যা ভিড়। এটা বড় হাট। তো ওই দিক দিয়ে এত যেমন আমাদের রূপাহারে যেমন হাট হয়, সেম এখানে হাট। কিন্তু ভাই, কিন্তু ধনকল হাটের মতো বড় না, কিন্তু ধনকল যা বড় হাট কালিয়াগঞ্জের, এক্সেস বড় হাট, কিন্তু এখানে তার ধনকলের হাফও না এটা। হ্যাঁ, তোমাদের এই এরিয়াটার মধ্যে আর বড় হাট বলতে হবে তোমরা, আমাদের মধ্যে তো বলতে হবে না। আমাদের মধ্যে রায়গঞ্জের মধ্যে যা পড়ে রূপা হাটটাই বলি আমরা, রূপা হাটটাই বড় হাট। হাটে ঢোকা মানে ফেসে যাওয়া। যাক বাঁচলাম,
বেরোতে তো পারলাম শেষ পর্যন্ত। এটা তো এখান থেকে মোড় নিয়ে আমরা ডান দিকে যাব। এই ডান দিকে এখানে এসছি সোজা। এই ডান দিকে বলে স্পা সেন্টারটা আছে। কি এখানে আছে ওটা? এই স্পা সেন্টারটা ওখানেই? এই স্পা সেন্টারটা এখানেই গলির ভিতরে? ও, ও হ্যাঁ, টাউন ক্লাব। কোন স্যার? ও কার গাড়ি? এই হচ্ছে বালুরঘাটের লোকালয় সিটি। কি দোকানটা বন্ধ তো সব? দোকানপাট বন্ধ? ও হতে পারে। এখানে ফুল ডে, আমাদের যেমন শনিবার রায়গঞ্জে হাফ ডে। হ্যাঁ এটা রিয়েলমি। গাড়ি কোথায়? ও, গাড়ি রাখার জায়গা নাই কোথাও, তো গাড়ি এখানে, গাড়ি এখানেই রেখে দিব। এখান থেকে লিফট উঠে হ্যান্ডেল লক, ইয়ে ডিসলক মারবো নাকি? না ডিসলক, ডিসলক সেফটি ফার্স্ট, তাই না? সেফটি ফার্স্ট। কই লেখা নেই কিছু? চলো উপরে। কোনটা? বালুঘাট স্পা অ্যান্ড স্যালুন, ফ্রি ফ্রি ফ্রি। তো যাই সেলুনে ঢুকি, কেমন কি অ্যাটমসফিয়ার সেটা পরে ব্যক্ত করে বলবো। বাজে সন্ধ্যা 7:30। আমরা দুজন এখন স্পা সেন্টার থেকে বেরোলাম। আজকে আমি স্পা করলাম কারণ দেরি হয়ে গেল। সৌরভদা বললো আজকে করবে না, তো কালকে করব। এখন বেরিয়ে টেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। রাতও হয়েছে, কোথাও ঘোরার জায়গাও নেই, তো বাড়ি যাই চলো। আবার রাতও হয়ে যাবে, যেন সৌরভদা বললো কাল করাবে। জন্য আজ আমি করালাম, কাল সৌরভদা করাবে। কালকে একটু এদিক ওদিক যাবো ঘুরতে। আজকে যেহেতু রোববার, এদিকে সব বন্ধ শুনলাম। তো এখন চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, মানে গোড়ার শরীরটা তেল তেলা হয়ে গেছে, একটু ভাইদের স্পঞ্জ করে নেবো। স্পঞ্জ করে দেন শরীরটা রিল্যাক্স লাগছে আগের থেকে প্রচুর, অনেক ব্লাড সার্কুলেশন অনেক ফাস্ট হয়েছে, মানে ব্লাড সার্কুলেশন অনেক ফাস্ট হয়েছে, ওই জন্য শরীরটা রিল্যাক্স লাগছে। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকিটা কন্টিনিউ করবো, যদি কন্টিনিউ করতে পারি কতটা দেখি। চলো তো, এই বালুরঘাটে আসলে এই একটু আবার কোন দিক কোনটা ঢুকতে হবে এটা কেউ গাইড না করলে বোঝা হবে না। এই তো মোড়, কি মোড়টা জানি না আমি। চলো এবার লেটস গো। তো বালুরঘাটের রাতের শহর এই দেখতে, ওই দিকটা টাউন সিটি, যেহেতু দোকানপাট সব বেশিরভাগ বন্ধ, ওই জন্য দেখতে একটু অন্ধকার অন্ধকার লাগছে। এইদিকে পরিবেশটা একদম নিঝুম প্রকৃতি, চারিদিকে কোনো স্ট্রিট লাইট নেই, একদম অন্ধকার। যখন তখন কোনো জন্তু জানোয়ার বেরোয় আসলে আটকানো মুশকিল গাড়ি। যদি এই রাস্তায় আমি আমার ফগ লাইট অফ করে দিই, ফগ লাইট অফ করে সব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হলুদ লাইট জ্বালাই দিই, হলুদ লাইট জ্বালাতে দেখা যাচ্ছে সাদা লাইটে একদম গোটা রাস্তা মেঘা হচ্ছে। মানে হেডলাইটে এই রাস্তায় অন্ধকার রাস্তায় কোনো কাজ দিবে না। আর এতে যদি কুয়াশা থাকে তাহলে তো আরোই গেল। যত
মানে অন্ধকার হবে তত আরো ফগ বাড়বে, কারণ ফাঁকা জায়গায় ঠান্ডাও বেশি থাকে, কুয়াশাও বেশি হয়। এই হচ্ছে হিলি টাউনের একটু সাইড, এটা বলতে পারো, যেখানে একটু একটু হবেই, আন্ডার ডেভেলপেড জায়গা তো, পঞ্চায়েত এরিয়া। তাও কিছু ভালো ডেভেলপ হয়েছে, আগের থেকে অনেক বেটার, ফার দ্যান মোর বেটার। সৌরদার বাড়ির অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, এত ভালো লাগছে আমার এখানে আসে, মানে কল্পনার বাইরে পুরো একদম, কি বলবো। আর যত রাত হচ্ছে তত ঠান্ডা মারছে মনে হচ্ছে আমাদেরকে, একটু ডান দিক দিয়ে একবার বাঁ দিক দিয়ে ঠান্ডা মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। তো চলে আসছি বাড়ি। এ কোনটা বাড়ি? তো চলেই আসছে। গাড়ি সামনে এখানে রেখে দিই, পরে উঠাই দিব, সামনে রেখে দিই, ফালতু